আরো বিভিন্ন কিরমান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো ওই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বিচারক যেভাবে তাকাচ্ছিল, না জানে আজকে আবার যদি আটকিয়ে দিত, তাফসির করা আকাশে চুল খেত। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে, বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এই আলেমকে বলছি, আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? ফাজেল পাস, ফাজেল মানে ফজিলত, তার মানে মাদ্রাসা লাইনের ডিগ্রি পাস করেছে। কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, অথচ আমরা এখনো মরি নাই। না মরলে আল্লাহ জান্নাতে দিল কি করে? তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে। ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবীজি হাদিসের টিকায় আমি পড়েছি, আসলে কণ্ঠটা সাপোর্ট করছে না, গলা হয়ে গেছে সে রওশনের স্বাদের মতো, এইভাবে হয়। ওনাদের এলাকায় গিয়েছিলাম, তো ওই যে বসে গেছে, আর হচ্ছে না, শামীম ওসমানের মতো হওয়া লাগবে। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, তাহলে সে হালালকে হালাল, হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবীজি বলেন, এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো, তুমি মনে করবে যে একটা জান্নাতে আছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে, এটা মাঝে শিখা। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যিই বিশ্বাস করেন একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে। সেটাকে মনে করতে পারছি। আজ দাড়িওয়ালা এরকম 10টা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে 10 জন থানায় খবর দেবে, ওখানে গোপন মিটিং চলছে, কি জান্নাতে আছি। আদখালাহুল্লাহুল জান্নাহ মিলছে না। আরো বিভিন্ন কিরমান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো ওই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বিচারক যেভাবে তাকাচ্ছিল, না জানে আজকে আবার যদি আটকিয়ে দিত, তাফসির করা আকাশে চুল খেত। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে, কোরআন আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকে। যদি এ বয়সেও না পারেন, মরণের আগ পর্যন্ত টার্গেট নিন, আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে ইলম থাকবো। কারণ তালবে ইলম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগানো যাবে না? যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এই জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ওরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা জেনে জেনে কোরআন পড়তে পারি। আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমরা 96 ভাগ, বাধা দেবে কে? 2 নম্বরে, যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়। চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ এই কোরআনের মালিক আমি না, এই জমিনের মালিকও আমি না। এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত, এটা দান করেন। তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মাআরিজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ। কি বললাম? এত কঠিন বিষয় এটা। দুনিয়ার হিসাবে তো আছেই, মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষের মরণের পরে আমি ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা বানাবো, কিয়ামতের ওই ময়দানটা খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া 1-2 করে যেভাবে গণনা করো, মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবন, এক একটা দিন। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে, কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হচ্ছে, ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ যেন মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? আমি 33 বছর এখন বয়সে, ওই হিসাবে আমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছি মরণের পরের জীবনের তুলনায়। এক কথা বলেন না কেন? 2.5 সেকেন্ড যেখানে, তাহলে 33 আরো 33, এই হিসাবে আমি মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড হায়াত পেয়েছি দুনিয়ায়। এর ভেতরে কত স্বপ্ন অলরেডি আমি দেখে ফেলেছি, আরো দেখতেছি। আমি যদি কোরআনের আয়াত সত্যি বিশ্বাস করে থাকতাম, বাস্তবে বলেন তো 2.5 সেকেন্ডের জন্য যা করছি, 2.5 মিনিটের জন্য আমি যা করছি, 100 বছরের হায়াতে কোটি কোটি মিনিট পড়ে আছে আমার সামনে, ওর জন্য কি করা দরকার? আল্লাহ বলেন প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে, মেয়েদের লজ্জা স্থান আর লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভরে যাবে, মনে রাখতে পারবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর কোনো কথা মনে রাখবে না, মনে রাখার মতো হবে না। কেন? ইউবাসসিরুনাহুম, তাদেরকে যদিও মুখোমুখি করা হবে, দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু। কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান। ওরা আমি জেলে যাওয়ার আগেও দেখি নাই কয়েক বছর, এরপরে তো 3 বছর আর এই কয়েক মাস, প্রায় 5-6 বছর কেটে গেছে। ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে ঢুকেছি, খবর দিল নাম্বার নিয়ে। পরে দেখার পরে বললাম আজকে সময় নেই, যাই অন্যদিন আসবো। ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে, আমার তো এই আয়াতটা মনে পড়েছে, কিয়ামতে আল্লাহ কঠিন অবস্থায় এই মাহফুজ আমারে বলবে, হামজা আমি তোমারে চিনি না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহকে এই কথাও বলবো, আল্লাহ এই যে 7 বছর পরে যার সাথে দেখা হয়েছিল, এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে চাচ্ছে না, এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। জান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে, বিবানী নিজের সন্তান পর্যন্ত। আল্লাহ সন্তানের নাম দিলেন কেন? এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে, নিজের 2 বছরের ছেলে আর মেয়েকে বুকের উপরে রেখে ভাসিয়ে রেখেছে। তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে? বলেন। আমার ওই ছোট মেয়েটা ফারিহা জান্নাত, ওর আমি জেলে যাওয়ার 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, এখনো আমারে ভালো চেনে না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে। এই যে কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে জবাই করো, আমার দ্বারা সম্ভব না, সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী। কিয়ামতে এই ফারিহাকে হামজা বলবে, আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। নারায়ণগঞ্জবাসী বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ? বলেন। আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি।